আয়ান এন্ড মাহিন। আব্বু এসেছে আমাদেরকে কষ বানিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের বাসায় যাওয়ার জন্য একটু মন চাচ্ছিল না। আর হলো সেটা, হঠাৎ করেই ঠিক হলো আজকে নানা বাড়ির খেতে ধান কাটা হবে। আসসালামু আলাইকুম, আমি আয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে নানা বাড়ি ধান কাটবে, এই প্রথম আমরা মেশিন দিয়ে ধান কাটা দেখবো। চলুন চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো। আরে বস্তা নিয়ে যাও, বস্তা এই যে। এই তো চলো। নেবো, তুমি তাহলে বিরিয়ানি রান্না করো আর আমরা ধান কাটার এখানে যাই। ওকে, সুন্দর করে রান্না করো। আব্বু আজকে আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করবে। আব্বু এইদিকে বিরিয়ানি রান্না করতেছে আর আমরা এইদিকে চলে আসলাম ধান কাটা দেখার জন্য। আমরা দুই ভাই এই প্রথম মেশিন দিয়ে ধান কাটা দেখব। আমরা দুই ভাই তো অনেক খুশি। কালকে ছিল গাবরের দিন, আজকে হচ্ছে কৃষক কৃষক। হ্যাঁ, আরেক মুনি দেবো। এরা সবাই বসেছে ধান কাটবে এখন, তাই না? হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছে কোন সময় ধান কাটা হবে। হ্যাঁ, আর আমাদের খেত হইছে এই যে এটা। হয়েছে বড় মুনি, মেজু মুনি, এই যে ছোট মুনি। মুনি না, মুনি। এই যে আমাদের ক্ষেত। তোমরা সবাই খুশি নি? ধান কাটা দেখবো আজকে। এখন ধান কেটে ফেলতেছে। ইয়ে! ভাইয়া মেশিন দিয়ে কিভাবে ধান কাটতে, আমি তো বুঝতেই পারতেছি না। কত সুন্দর করে ধান গাছগুলো কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ মাহিন, অনেক সুন্দর করে ধান গাছগুলা কেটে ফেলতেছে। এত কথা না বলে চুপচাপ করে দেখো। ওকে ভাইয়া। দেখি দেখি না, তোমার মুখ দেখি। মুখ খুলো, মুখ খুলো। খুলো না একটু। কুন্না বউ লজ্জা পা। হ্যাঁ, মুখ দিয়ে ঘুরে রাখছে। খুলো খুলো দেখি বউয়ের মুখ দেখি। দেখি দেখি নতুন বউয়ের মুখ। আরে আরে এটা কেটে রে। দেখি দেখি নতুন বউয়ের মুখ দেখি। খুলো 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 বউয়ের মুখ খুলো। ধান কাটার মেশিন দিয়ে ধান কাটতেছে আর আয়ান মাহিন তো অনেক মনোযোগ সহকারে দেখতেছে। আমাদের জমির অর্ধেক ধান কাটা শেষ, এখন হচ্ছে মেশিন থেকে ধানগুলো বের করতেছে। ওয়াও, আম্মু কত সুন্দর করে মেশিন থেকে ধানগুলো বের হচ্ছে। মেশিন থেকে ধানগুলো পড়ার সময় হাত দিয়ে ধরতে খুব ভালো লাগতেছে। আমি ধান ধরতে পারছি না, আমার মন খারাপ। মন খারাপ বাদ দিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করো। সবগুলো ধান বস্তায় ঢুকাতে হবে, অনেক কাজ। তোমরা 3 ভাই করবা কাজ, তাইলেই হয়েছে। মাহিন তো এক মুঠ করে করে ধান বস্তায় ঢুকাচ্ছে। এইভাবে বস্তায় ধান ঢুকালে এই ধান কখন বস্তায় ঢুকানো শেষ হবে আল্লাহই জানে। আর এদিকে তো আপু 3 নাতির উপর কাজ ছেড়ে দিয়ে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কেন আম্মু, আমরা কি কাজ করতেছি না? আমরা 2 বস্তায় ধান ঢুকিয়েছি। আমরা যতটুকু পারি কাজ করার চেষ্টা করতেছি। তা ঠিক, তোমরা দুষ্টামি করার পাশাপাশি অনেক মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করতেছো, এতে আম্মু তোমাদের প্রতি অনেক খুশি। মাশাআল্লাহ, তোমাদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যে কোনো কাজে তোমরা অনেক আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। থ্যাংক ইউ আম্মু। তবে এখন আর কোনো কথা না, এখন আমরা মনোযোগ সহকারে ধান কাটা দেখবো। আমাদের ক্ষেতে ধান কাটা প্রায় শেষ। প্রচুর রোদ। ওরা 3 ভাই তো কখনো দাঁড়িয়ে কিংবা কখনো বসে অনেক মনোযোগ সহকারে ধান কাটা দেখতেছে। ওরা মেশিনের একদম সামনে বসে আছে, একটু ভয় নাই। তার কারণ একটাই, ওদেরকে বাঁচানোর জন্য ওদের নানা ভাই সাথে আছে, সেই জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জমির সব ধান কাটা শেষ। মেশিন থেকে ধান পড়ার সময় আমি আজকে ধান ধরতে পারছি। ভাই থেকে নানুকে বলবো আমি ধান ধরতে পারছি। আমি তো অনেক খুশি। ধান ধরতে পেরে মাহিন কত খুশি। তাইলে মাহিন, তুমি অনেক হ্যাপি হ্যাপি? জি, আমি তো অনেক হ্যাপি হ্যাপি। আমি ছোটবেলায় দেখেছি ধান কেটে তারপর পায়ে পেরে মেশিন চালু করে ধানগুলোকে গাছ থেকে আলাদা করা হতো। এখন কত সহজেই ধানগুলো আলাদা হয়ে যায়। ধান কাটার মেশিন বের হওয়ার পর থেকে পায়ে পাড়া মেশিনগুলো আর দেখাই যায় না।
আমি আর আব্বু মিলে বস্তায় সব ধান ঢুকিয়ে নিয়েছি। এইবার ধানগুলোকে বাড়িতে নেওয়ার পালা। তো এখানে আমার কাজ শেষ, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর আব্বু এখানে থাকবে। সবগুলো ধানের বস্তা নেওয়ার পর তারপর আব্বু বাড়িতে যাবে। বাড়িতে এসে দেখি আয়নে বাবার বিরিয়ানি রান্না শেষ। মাশাল্লাহ, বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও দারুণ। আমরা তো বাড়িতে আসার সময় রাস্তা থেকেই ফ্লেভার পাচ্ছিলাম। পুরো বাড়ি বিরিয়ানির গ্রানে মোমো করতেছে। আসলে ভালো কিছু করার উদ্দেশ্যে রান্না করলে কিন্তু সেটা খেতে অনেক মজা হয়। বিরিয়ানি রান্না হয়ে যাবার পর 20 প্যাকেট বিরিয়ানি বিলি করা হয়েছে। এরপরেই তো একটু রেস্ট নিয়ে আমরা বসে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আনবো অনেক সুন্দর হয়েছে। তাকাও। রান্না করছে কে? মাশাল্লাহ, বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। আর এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে আয়নের ছোট ভাই মানে খালিদের আকিকার মাংস দিয়ে। যাবো না কসকা। আজকে যাবো না। আচ্ছা যাবো না। নাও মেজো ভাই, মেজো ভাই জানতে খেলুন কেন? আজকে আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা শুনেই মাহিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, সবাই মিলে মজা করে বিরিয়ানি খেয়ে লেগে পড়লাম কাজে। এখন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ধানগুলো সিদ্ধ করা। এই তো ধান সিদ্ধ করার জন্য চুলা একদম রেডি, আর জমি থেকে আমাদের সব ধানের বস্তাও চলে এসেছে। এইবার ধানগুলোকে সিদ্ধ করে নিব। ধানগুলোকে জাল দেওয়ার জন্য একদিকে আমি বসেছি, অপরদিকে আমার বোন, আর মাঝখানে আম্মু। তো সেই কারণে মূলত চুলাতে আগুনও ধরেছে অনেক। আব্বু তো বলতেছে এইভাবে যদি কন্টিনিউ জাল দেওয়া হয় তাহলে নাকি তাড়াতাড়ি ধানগুলো সিদ্ধ করা হয়ে যাবে। শুধু জাল আমরা দিচ্ছি না, মাঝে মধ্যে আইনের বাবাও দিচ্ছে, আবার আমার আব্বুও জাল দিচ্ছে। আজকে কেউ অপশন নাই, ছোট থেকে বড় সবাই কাজ করতেছে। কেউ ধানের এখানে কাজ করতেছে, আবার কেউ ঘরে কাজ করতেছে, আবার আমাদেরকে শরবত বানিয়েও দিচ্ছে, এটাও কিন্তু একটা কাজ। তবে ধান সিদ্ধর ক্ষেত্রে আয়নের বাবা সবচেয়ে বেশি কাজ করেছে। পাতিলে ধান দেওয়া থেকে শুরু করে ধান সিদ্ধ হয়ে যাবার পর ধান নামানোর ক্ষেত্রে বেশিরভাগ কাজই আইনের বাবা করেছে। তবে আইনের বাবাকে আম্মু আর আব্বু অনেক সাহায্য করেছে। আমাদেরকে তো একদম কাজ ভাগ করে দেওয়া হয়েছে। আমরা দুই বোন আর আম্মু জাল দিব, আইনের বাবা পাতিলে ধান দিবে, নামাবে। আব্বু ধান সিদ্ধ করার জন্য পানি আর জাল দেওয়ার জন্য পাতা আর কাঠ এনে দিবে, আর আমার ছোট বোন একটু পর পর আমাদেরকে শরবত বানিয়ে খাওয়াবে। আসলে ভাগাভাগি করে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কাজ করার ক্ষেত্রেও খুব সহজ হয়ে যায়। একজনের উপরে চাপ পড়ে না। যাই হোক, আব্বু তো বলছিল আমার ঘরের সবাই ধানের কাজ করতে পারে। আসলে পারি না, পারবো না, এগুলো হলো কাজ না করার অজুহাত। একটা কাজ একবার দেখে দিলে যদি সেটা মন থেকে চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই পারা যায়, এমনটা আমি মনে করি। যাই হোক, ধান সিদ্ধ করতে করতে একদম রাত হয়ে গিয়েছে। মাহিন এতখানে আসছে ধান সিদ্ধ দেখার জন্য। হাতে কি নিয়ে রাখছে মাহিন? তার দেখাও। দেখেন কি করতেছো ধান দিয়া? কাটটা ধান খাইতেছো? কি তার খাওয়া তা ধান খাওয়া যা কি খাও না, এগুলা বাইয়ের কাছে নিয়ে দাও, বাইয়া খুশা ফালাই দিবে, তারপর খাবা। ওকে ওকে তাই ওকে, যাও। তাই মাহিন আসছিল সিদ্ধ ধান নেওয়ার জন্য। ধানের ভিতরের বাতগুলো বের করে করে মাহিন খাচ্ছে। যাই হোক, আজকে তো প্রচুর গরম, এর উপর আবার জাল দেওয়ার সময় আগুনের হিটটা এসে গায়ে লাগতেছে। মনে হচ্ছে গা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। বাচ্চাগুলো তো একটু পর পর পানি এনে দিচ্ছে আর আমরা পানি খাচ্ছি। এখন রাত বাজে 11টা। আলহামদুলিল্লাহ আমাদের ধান সিদ্ধ করা শেষ। এই তো আমি দূরে বসে পুরো মিষ্টি আলু খাচ্ছি, আর অপর দিকে জামাই শ্বশুর মিলে পাতিল থেকে ধান নামিয়ে নিচ্ছে। এই পাতিলের ধান নামানো হয়ে গেলে আমাদের ধান সিদ্ধর কাজ শেষ। আজকে সবাই অনেক কাজ করেছে, সবাই একদম ক্লান্ত। আম্মু আর আয়নের বাবা তো আরও বেশি ক্লান্ত, কারণ আয়নের বাবা দুপুরবেলা বিরিয়ানি রান্না করেছে আর আম্মু দুপুরের এবং রাতের খাবার রান্না করেছে। যাই হোক, এখন বিছানায় শুলে আমাদের ঘুম চলে আসবে। হ্যাঁ, শেষ কাজ শেষ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কারণ একটু পরেই আমরা চলে যাব। আমরা চাচ্ছিলাম আমরা চলে যাওয়ার আগে ধানগুলো যেন রোদে দিয়ে যেতে পারি, তাই আমরা সবাই মিলে তাড়াহুড়া করে ধানগুলো রোদে দিয়ে দিচ্ছি। সব কাজ শেষ করে গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমরা আজকে চলে যাব বলেই কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, বাকি সবাই কিন্তু ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার আয়নের নানুবাড়ির বেড়ানো আমাদের অনেক ভালো লেগেছে। তার কারণ একটাই, আমরা সবাই প্রকৃতির সংস্পর্শে ছিলাম। তাই এত কাজকর্ম করার পরও আমাদের শরীর এবং মন একদমই ফুরফুরে, আমাদের শরীরে একটু ক্লান্তি ভাব নাই। দেখুন সবাই কত আনন্দ সহকারে ধানগুলো রোদে দিচ্ছে। বাচ্চাগুলো তো রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কার আগে কে বেশি ধান রোদে দিতে পারে। যাই হোক, সবাই মিলে হাসি মুখে কাজ করতেছি, এটাই কিন্তু গ্রামের প্রকৃত সুখ। গ্রামের এই কাজকর্ম, গ্রামের এই আনন্দ আসলে শহরে যারা থাকে তারা কখনো বুঝতে পারবে না। গ্রামীণ পরিবেশে বসবাস করাটা আসলে ভাগ্যের ব্যাপার। বাসায় থাকতে থাকতে যখন একঘেয়েমি চলে আসে তখনই আমরা চলে আসি আয়নের নানুবাড়িতে। গ্রামীণ পরিবেশে কিছুদিন থেকে মনটাকে ফ্রেশ করে এরপর আমরা বাসায় যাই। এতে করে আমাদের কাছে অনেক ভালো লাগে, মন একদম ফুরফুরে থাকে। মনে হয় গ্রাম থেকে যেন অক্সিজেন নিয়ে এসেছি শহরে বাঁচার জন্য। যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ সহকারে ধানগুলোকে রোদে দিচ্ছি।
অনেক দিন পর সবাই মিলে ধানের কাজ করলাম। আমরা সবাই তো অনেক খুশি, বিশেষ করে বাচ্চাগুলো বেশি খুশি। তার কারণ একটাই, এই ধানের কাজের জন্য বাচ্চাগুলো নানু বাড়িতে একদিন বেশি থাকতে পেরেছে। আর আমি দীর্ঘ 3 বছর পর ধানের কাজ করতে পেরে অনেক খুশি। যাই হোক, আমরা চেয়েছিলাম বাসায় যাওয়ার আগে সবগুলো ধান যেন রোদে দিয়ে যেতে পারি, কিন্তু সেটা আর হলো না। অর্ধেক ধান আমরা রোদে দিতে পেরেছি, আর বাকি অর্ধেক ধান রয়েছে। আর এই যে দেখুন, ডিজিটাল কৃষক, ওরা চশমা পরে তারপর ধান রোদ দিচ্ছে। যাই হোক, আজকে আইনের স্কুল খোলা, তো আমরা এখন সবাই মিলে চলে যাব বাসায়। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।